বাঙালি জনগোষ্ঠী আজ শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গেই নয়, বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন। জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকলেও দেশের জন্য প্রতিটি বাংলাদেশীর রয়েছে সীমাহীন মায়া, প্রবল এক নারীর টান। আর এই নারীতে টানটা খুব জোরে সোরে অনুভব করেন তারা বছরের 2 ঈদের সময়। আজ আমরা দেখব এবং শুনব এই ঈদে প্রবাসী বাংলাদেশীদের সুখ দুঃখের সাতকাহন। অস্ট্রেলিয়া আজ থেকে 150 বছর আগে বাঙালিরা ভাগ্যান্বেষণে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। 2021 সালের সর্বশেষ আদমশুমারিতে অস্ট্রেলিয়ায় মোট বাংলাদেশী সংখ্যা 51,491 জন। সেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন বাংলাদেশের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ, মডেল, অভিনেত্রী ঈশানা ও তার স্বামী ইঞ্জিনিয়ার সারিফ চৌধুরী। প্রথম সন্তানকে নিয়ে এবারের প্রথম ঈদ কেমন কাটলো? এবার ঈদটা কিন্তু আমাদের দুজনের জন্য অনেক অনেক স্পেশাল। অ্যাবসলিউটলি, আমি তো বলবো আমাদের জীবনের সবচেয়ে বেশি স্পেশাল ঈদ এইবার। কেন জানো? কারণ এইবার আমাদের সাথে আমাদের ছেলে সাইশান ঈদ করছে। হ্যাঁ, এতদিন আমরা দুজন মিলে ঈদ করতাম, আর এবার আমরা ঈদ করছি 3 জন মিলে। আর আমাদের ছেলে কিন্তু খুব এনজয় করেছে। ও তো ঘোরাঘুরি এতই মজা পাচ্ছিল যে আমার মনে হচ্ছিল যে বাসা ব্যাক করবো না, কি ঈদের ঘোরাঘুরি কন্টিনিউ করতেই থাকবো। সে যদি কথা বলতে পারতো, আমার মনে হয় সে বলেই বসতো, বাবা আমি প্রতিদিন ঈদ চাই। তোমার সবচেয়ে বড় অঙ্কের সালামি কত টাকা ছিল? আমার সবচেয়ে বড় অঙ্কের সালামি কিন্তু তুমি আমাকে দিয়েছো। কিন্তু আমি তো তোমার সাথে বাংলাদেশে ঈদই করিনি কখনো। হ্যাঁ, বাংলাদেশে না, কিন্তু তুমি জানতে চেয়েছো আমার সবচেয়ে বড় অঙ্কের সালামি কখন ছিল। সেটা ঠিক। হ্যাঁ, বিকজ তুমি আমাকে অস্ট্রেলিয়ান ডলারের সালামি দাও, যেটা বাংলাদেশের তুলনায় অনেক অনেক বেশি। এই নিয়ে এটা আমার 5বার অস্ট্রেলিয়াতে ঈদ করা। অবশ্যই অনেক বেশি ডিফারেন্ট, কিন্তু মজা কিন্তু কম হয় না। ঘুম থেকে উঠি, সুন্দর করে সাজুগুজু করি, প্রিয়জনদের সাথে দেখা করি, আর খাওয়া কিন্তু খাওয়া হয়। এক্স্যাক্টলি, সত্যি বলতে ঈদের দাওয়াতে যাওয়ার আমার মেইন কারণ ওটাই, মজার মজার খাবার খাওয়া। আমেরিকা সর্বপ্রথম 1973 সালে ফরাসিদের সঙ্গে ব্রিটিশ ঔপনিবেশিকদের যুদ্ধ শেষে বাঙালিদের পদার্পণ ঘটতে থাকে আমেরিকার মাটিতে। আমেরিকা থেকে 34 বিলিয়নের মতো রেমিটেন্স আসে বাংলাদেশে। গত 1 দশকে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা 3 গুণের বেশি বেড়েছে। বর্তমানে প্রতি বছর 10,000-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যান। তেমনই একজন বাংলাদেশি স্টুডেন্ট প্রমি পিএইচডি করছেন পাবলিক হেলথে ইন্ডিয়ান ইউনিভার্সিটি বুমিংটনে। দীর্ঘদিন প্রবাস জীবনে বাংলাদেশকে কতটা মিস করেন প্রমি? ঈদের সময় অনেক কিছু মিস করি। আম্মুর হাতের রান্না সবচেয়ে বেশি মিস করি। আম্মুর পোলাও, আম্মুর চিকেন রোস্ট, কাবাব, সবকিছু। পরে ভাইয়ার সাথে খুব মারামারি হতো। আমার বড় 2 ভাই, তাদের কাছ থেকে সালামি নেওয়া, সবচেয়ে বেশি কার কাছ থেকে সালামি নিব এই পাইকারি করতে থাকি। তো এগুলাই সবচেয়ে বেশি মিস করি। এখন মনে হয় যে আগের দিনের সেই ছোটবেলায় এটা সবচেয়ে ভালো ছিল। যেমন ঈদের আগে মা ফিরনি রান্না করতেন, চিকেন রোস্ট বানানোর জন্য কিছু আনুষঙ্গিক প্রিপারেশন নিত, বাসা ভর্তি একটা রান্নার গন্ধ, মোমো, বাবা হুটহাট এখানে যাচ্ছে, বাজারে যাচ্ছে, মানে এই কোলাহলপূর্ণ যে একটা সেলিব্রেশনের যে আমেজ, এটা খুব মিস করি। বিদেশের ঈদ বলতে গেলে আসলে হয় কোনো রকম, আসলে মানে এখানে বাংলাদেশি কমিউনিটি আছে, এখানে স্টুডেন্ট কমিউনিটি আছে, সবাই মিলে দেখা যায় যে মসজিদে গিয়ে নামাজ পড়া হয়, তারপর সবাই মিলে পটলাক করা হয়। ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে ওরা একটা ব্রেকফাস্ট দেয় এখানে সকালবেলা। সো এভাবে খুবই ছোটখাটো সিম্পল ভাবে আসে। সবার প্রিয় মুখ হাসান ইমাম, লায়লা হাসান দম্পতিও আমেরিকাতে আছেন ছেলের সাথে। তা অনেক বছর হলো। চলুন ঘুরে আসি তাদের বাড়ি থেকে। এই ঈদে কেমন আছেন তারা? ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা কাছে দূরে দেশে বিদেশে সবার জন্য।
প্রবাসে ঈদ করছি, ভালোই করছি, ঈদ মানে খুশি আনন্দ করছি, কিন্তু একটুখানি মনে কোণে তো থেকেই যায় যে দেশে সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ করার এখানে একটু সীমাবদ্ধতা তো আছেই। হই হই রই রই গম গম ভাব সেইটা তেমন নেই। আসে বন্ধু বান্ধবরা বেশি, এখানে বাচ্চাদের বন্ধু বান্ধবরা বেশি তাদের পাই, আত্মীয় স্বজন কম, দূরে দূরে এত দূরে দূরে মানুষের আসা যাওয়াটা একটু কমই হয়। দেশকে ভীষণভাবে মিস করি, এত মিস করি যেখানে যতই সুখ সমৃদ্ধি আনন্দ প্রাচুর্য যতই যাই থাকুক, আমার দেশ সেটা তো কোথাও খুঁজে পাবো না আমি। তো আমরা যারা ছোট ছিলাম তাদের জন্য প্রতি বছর শেরওয়ানি বানানো হতো। ঈদের মাস কয়েক আগে দর্জি বাড়িতে আসতো, আমাদের মাপ নিয়ে যেত, আর ঈদের আগে সেই শেরওয়ানি আমাদের দিয়ে যেত। আমরা সেই শেরওয়ানি পরে বড়দের সঙ্গে হাত ধরে ঈদগায় আমরা নামাজ পড়তে যেতাম এবং নামাজ পড়ার শেষে সবার সঙ্গে কোলাকুলি করতাম। বাড়ি এসে বিশেষ করে সেমাই খেতাম, বড়দের সালাম করতাম, বাড়িতে মাকে বিশেষ করে সবাইকে সালাম করতাম। যখন ঢাকায় এসেছি, ঢাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছি, তখন আবার সেই ঈদগাতে হাইকোর্টের সেই ঈদগাতে নামাজ পড়তে যেতাম যখন সক্ষম ছিলাম, সুস্থ ছিলাম, এবং বাড়ি এসে মাকে সালাম করতাম প্রথম। তারপরে ছেলে মেয়েদের নিয়ে গাড়ি করে বেরিয়ে যেতাম, যারা গুরুজন তখনও বেঁচে ছিলেন তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে সালাম করতে এবং তাদের দোয়া নিতে। আর এখানে ঈদগাঁও নেই, মসজিদে যে ঈদের নামাজ পড়তে হয়। বাংলাদেশের মেয়ে সুন্দরী সোহা পড়াশোনার পাশাপাশি মডেলিংও করছেন আমেরিকাতে। এরই মধ্যে আন্তর্জাতিক কয়েকটি ফ্যাশন ইভেন্টেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই ঈদে কেমন আছেন সোহা? এখানে আমেরিকাতেও ঈদ অনেক মজা করি আমরা। আমি এখানে ফ্রেন্ডের সাথে ঈদ সেলিব্রেট করি, তো আমি রান্না করি, আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করি, এবং চাঁদ রাতেও অনেক মজা করি আমরা সবাই মিলে মেহেদি দিই। তো ফ্রেন্ডের সাথে ঈদ সেলিব্রেট করাটাও খুবই ভালো ফিল করি। ছোটোবেলায় যেরকম আমি কাজিন ফ্যামিলিদের সাথে ঈদ উদযাপন করতাম, এটা অনেক মিস করছি এখন, এবং সব থেকে বেশি মিস করি যে তখন ছোটোবেলায় সবাই সালামি দিত, আর এখন আমি ছোটোদেরকে সালামি দিই। তো ওই সালামি পাওয়ার ব্যাপারটা খুব মিস করছি। আমরা আসলে বাংলাদেশের মতো এরকম আমেজ নাই, তারপরে প্রবাসের ঈদ, এটা আমরা এখানে ফজরের নামাজ পড়েই সাথে সাথে ঈদের জামাত হয়ে যায়, আমরা খুব সকালে এসে ঈদের জামাতে অংশগ্রহণ করি। আর বাংলাদেশে আমরা সবাইকে মিস করি, বাংলাদেশের মতো এরকম আমেজটা এখানে পাওয়া যায় না। আমি আমার দেশবাসীকে মিস করি, আমার ফ্যামিলিকে মিস করি, আমার বিশেষ করে আমার মাকে মিস করি। 20-22 বছর যাবত এই মিশনে আছি, 20-22 বছর যাবত এই মিশনে ঈদ করতেছি। এখন একবার বাংলাদেশে ঈদ করছিলাম, বাংলাদেশে ঈদের যে আনন্দ সেটা এখানে পাওয়া যায় না। দেশে ঈদ করতে না পারার কষ্ট বাবা মা ভাই বোন স্বজন সবাইকে রেখে অচিন দেশের আলাদা সংস্কৃতিতে ঈদ উদযাপন আমার মতে ভীষণ কষ্টকর। কানাডা 1972 সালে কানাডার সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপিত হয়। তখন থেকেই বাংলাদেশিরা শিক্ষা এবং কাজের উদ্দেশ্যে কানাডা গমন শুরু করে। বাংলাদেশে প্রতি বছর কানাডা থেকে প্রায় 127.26 মিলিয়ন রেমিটেন্স পেয়ে থাকে। ধারণা মতে দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা 5 লক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেনজির শামস মাস্টার্স করতে গিয়েছিলেন কানাডাতে। সেখানে গিয়ে কানাডার প্রেমে পড়ে এখন স্থায়ীভাবে থেকে গেছেন সেখানে। হেলথ সেক্টরে কাজ করছেন কানাডাতে। অনেক বিলাসিতার মাঝেও ভুলতে পারেন না বোনদের সাথে কাটানো বাংলাদেশের ঈদ। আমরা তো অনেকগুলো বোন,
আমরা খুব মজা করতাম ঈদে, একদম ছোটবেলার কথা বলছি। তো দেখা যেত যে আমার বড় বোন ঈদের জামাগুলো আমাদেরকে বানিয়ে দিত। আমাদের বাসায় একটা সেলাই মেশিন ছিল। তো আমার আম্মু আর আমার বড় বোন মিলে হচ্ছে আমাদের বাকি যে ছোট 5 বোন, তো আমাদের ঈদের জামাগুলো বাসাতেই সেলাই করে দিত আমাদেরকে। প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্কটা খুবই স্ট্রং ছিল, আমাদের খুব আন্তরিক সম্পর্ক ছিল সবার সাথে। তো আমাদের একটা খুব বন্ধুত্বপূর্ণ কম্পিটিশন হতো ঈদের সময়, যে কার জামা কোনটা, কার জুতা কোনটা। তো এগুলো ঈদের আগের দিন পর্যন্ত দেখানো যাবে না, লুকিয়ে রাখা হবে। ঈদের দিন সকালবেলা উঠে যখন রেডি টেডি হয়ে সবাই এক একজনের বাসায় সালাম করতে যেতাম, পাড়ার আন্টিরা আমাদেরকে সালামি দিতেন এবং সবাই হচ্ছে আমাদের নতুন জামাগুলো দেখতো, জুতোগুলো দেখতো। তো সেই সব উত্তেজনা, সেসব মধুর স্মৃতি এখন অনেক দূরের। তো এখানে ঈদের সরকারি ছুটি নেই, তবে ঈদের দিন আমি যদি চাই যে আমি যদি আমার ম্যানেজারকে বলি যে এটা আমার ধর্মীয় উৎসব, তাহলে তারা আমাকে ছুটি দিবে। তো অনেক সময় নেওয়া হয়, অনেক সময় নেওয়া হয় না। আর ভ্যানকুভারে যে বাঙালি কমিউনিটি আছে মূলত তাদের সাথে ঈদ করা হয়। তো এখানে বাঙালি কমিউনিটির সবাই হচ্ছে মসজিদে নামাজ পড়তে যায়, তারপরে হয়তো এক একজনের বাসায় ওপেন হাউস থাকে, দাওয়াত থাকে রাতের বেলা। তো এভাবেই এখন জীবন যখন যেমন, এখন ভ্যানকুভারে যারা আছে তারাই আমার পরিবার। বোনদেরকে মিস করি, ফ্যামিলিকে মিস করি, ইচ্ছা করে দেশে যেতে। প্রত্যেকবারই ভাবি যে পরের বারের ঈদে দেশে ঈদ করব। তো সবকিছু মিলায় সেটা হয়তো হয়ে ওঠে না। আসলে দেশে ঈদ করতে যাব এই কথা ভাবতেই হচ্ছে খুব ইমোশনাল হয়ে যায়। কারণ শেষবার যখন দেশে ঈদ করতে গেলাম কয়েক বছর আগে, তো তখনও আব্বু ছিল। তো এরপরে হয়তো ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু গেলে উনি থাকবেন না। আমার আম্মুকেও আমরা হারাই অনেক ছোট থাকতে, তো থাকার মধ্যে আব্বুই ছিল। কিন্তু আসলে গত 10 বছর ধরে বিদেশে থাকার কারণে আমি আব্বুর সাথে যে স্মৃতিগুলা বা ঈদ করা অনেক কিছুতেই মিস আউট করেছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ঈদ মোবারক। সৌদি আরব। 1975-76 সালে সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। তখন থেকে বেশ কিছু দক্ষ এবং অদক্ষ বাংলাদেশি শ্রমিক কাজ করতে পাঠানো হয়। বর্তমানে সৌদি আরবে 25 লক্ষ প্রবাসী বাংলাদেশি রয়েছে। সৌদি আরব থেকে রেমিটেন্স যায় বছরে 4,591.96 মিলিয়ন। প্রবাসীরা সেখানে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন ধরনের চাকরিতে নিয়োজিত রয়েছেন। ঈদ আসলে নর্মালি আমার সবচেয়ে বেশি কষ্ট বেড়ে যায়, কারণ হচ্ছে প্রতিবারের মতো আর বাবাকে জড়িয়ে দেওয়া হয় না, ছোট ভাইদেরকে নিয়ে ঈদগাতে যাওয়া হয় না। এই প্রবাসের মাটিতে না আসলে আসলে বোঝা হইতো না যে আসলে দেশের মানুষের গুরুত্ব বা দেশের গুরুত্ব কি। দেশে থাকাকালীন অবস্থা যখন বাড়িতে যেতাম ঈদে, মা বাবার হাসি মুখটা দেখে সারা বছরের ক্লান্তি দূর হয়ে যেত। এখন 4 দেয়ালের মাঝেই বছরের পর বছর ঈদ কাটাতে। প্রবাস জীবনটা আসলে অনেক নির্মম, কারণ হইলো এটা সময়ের ব্যবধানে আমাদের দেশের তুলনায় অল্প কিছু পরিমাণ পয়সা বেশি পাই, এছাড়া আর কিছুই পাই না। আর হাজারটা জিনিস আমাদের জীবন থেকে ছিনিয়ে নেয়। যেমন আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, কত মানুষ মারা যায়। এই যে ঈদ গেল, কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি না। দেখা গেল আমি এখানে রয়েছি, দেশে আমার আপনজন কেউ মারা গেছে। তো এটা খুবই কষ্টদায়ক। কত কিছু যে আমরা হারাই এই প্রবাসের মাটিতে থাকা অবস্থায়, এটা বইলা বোঝানো যায় না পৃথিবীর কাউকে। একমাত্র প্রবাসীরাই বুঝবো যে কত কষ্ট প্রবাস জীবনটা। ঈদের দিনে মানে এত কষ্ট লাগতেছে, সেটা ফ্যামিলি সবাইকে মিস করতেছি। কাউকে বোঝানো যাচ্ছে না বা কাউকে বলতে পারতেছি না যে কতটুকু কষ্ট লাগতেছে এই ঈদের দিন। সকল প্রবাসীদের পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। প্রবাসীদের জীবনে ঈদের বাস্তবতা একেবারেই ভিন্ন। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে প্রবাসীদের ঈদের ব্যস্ততা যেন মন খারাপ চাপা দেওয়ার এক উৎসব। বেশিরভাগ প্রবাসী আনন্দময় এই উৎসবে পুরনো দিনের স্মৃতি হাতড়ে আর প্রিয়জনের ছবি দেখেই পার করেন। অনেকেরই ঈদের দিন সকালেও ছুটতে হয় কাজে।
কারোর ঈদের দিন সকালে নামাজ থেকে ফিরে এসে খাবারের ঢাকনা তুলে মন গুমড়ে কেঁদে ওঠে। মায়ের হাতের সেমাইয়ের কথা ভেবে চোখের জল ফেলেন। ঈদের নামাজ শেষে দেশে ফোন করার পর বুকের ভেতর কষ্টের তীব্রতা যেন আরও বেড়ে যায়। এভাবেই কাটে প্রতিটি প্রবাসীদের ঈদ নামের নিঃসঙ্গ বেদনার এই দিনটি। তবে যারা পুরো পরিবার নিয়ে প্রবাসী তাদের ঈদ আসে ভিন্ন রূপে। আমরা অনেক দিন ধরে জার্মানিতে বসবাস করতেছি। আমি আসছি 1991 সালে, তারপরে একা ছিলাম অনেক বছর। তারপর 2001 সালে বিয়ে করি ওকে। বিয়ের পর আমরা তো কয়েকবার ঈদ করি। তারপরে এখন আমাদের 2টা সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। তো আগে তো একা ঈদ করতাম, করতে করতে একাত্মতা, তারপর বিয়ে করে এখন পরিবার হলো, তারপর সন্তান। এখন মনে হয় যে আসলে আমি বাংলাদেশে আছি, কারণ পরিপূর্ণতা আমার মধ্যে আছে। আমার ছেলে মেয়ে যেভাবে হোক বাপ মাকে ছেড়ে এই দেশে বিদেশে এসেছি। তো এখন মনে হয় যে না, আমার কাছে বিদেশ মনে হয় না, জার্মানকে মনে হয় বাংলাদেশ। লন্ডন। সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিলেটি বাংলাদেশিরা রাঁধুনি হিসেবে ব্রিটেনে যায় রেস্তোরাঁতে কাজ করার জন্য। 50 ও 60-এর দশকে চাকুরির খোঁজে বাঙালি মানুষজন ব্রিটেনে আসতে থাকেন। বাংলাদেশ 2000 মিলিয়নের বেশি রেমিটেন্স পেয়ে থাকে ব্রিটেন থেকে। প্রতি বছর অনেক বাংলাদেশি শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য ব্রিটেনে যান। তার মধ্যে 8000-এর বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে যান। বর্তমানে 5 লক্ষ প্রবাসী বাংলাদেশি ব্রিটেনে বসবাস করেন। প্রতি বছরের মতো এবারও লন্ডনেও ঈদ উদযাপন হলো মহা ধুমধামে। আমরা বিদেশের বাড়িতে বাবা মা ভাই বোন সবাইকে রেখে এই সুদূর প্রবাসে এসে একা একা ঈদ করি। এটা অনেক কষ্টের। যারা ফ্যামিলি নিয়ে থাকে তারা তো অবশ্যই ভালো আছে। আমি হ্যাপি, আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে আছি আলহামদুলিল্লাহ। দেশের বাইরে প্রথম আর কি, আচ্ছা আত্মীয় স্বজন ছেড়ে একটু খারাপ লাগতেছে, আবার এখানে সবাই আছে বন্ধু বান্ধব, ভালোই কাটতেছে। আমি বাংলাদেশ থেকে নিউ আসছি 15 দিন আগে, অনেক মিস করতেছি সবাইকে বাংলাদেশে। বিশেষ করে সিলেটের সবাইকে মিস করতেছি অনেক বেশি। বাট এখানে আসলে সিলেটের একটা ফিল পাওয়া যায়। হ্যাঁ, সবাই বেশিরভাগ মানুষ সিলেটি বাংলাদেশি, মানে মনে হয় বাংলাদেশি আছি। বিদেশের লাইফটা আসলে অনেক কঠিন, তো মেন্টালি প্রিপারেশন নিয়ে আসার জন্য। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ও মাই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। পর্তুগাল। পর্তুগিজরা সর্বপ্রথম বাংলাদেশে আসে 18 শতকে। তখন থেকেই বাংলাদেশের সাথে পর্তুগালের পরিচিতি হয়। বাংলায় তারা এসেছিল ব্যবসা করার জন্য। পর্তুগিজরাই সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করে। শিক্ষা এবং ভালো কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশিরা প্রতি বছর যেসব দেশে গমন করতে স্বপ্ন দেখে সেগুলোর মধ্যে পর্তুগাল অন্যতম। দেশটি থেকে মোট 29 মিলিয়নেরও বেশি রেমিটেন্স পেয়ে থাকে বাংলাদেশ। পর্তুগালে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা 30,000-এরও বেশি। এর মধ্যে 20,000 রেসিডেন্স প্রাপ্ত। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠতাম। আমার বাসায়, আমি নানার বাসায়, আমার বাসা পাশাপাশি ছিল। তো আমার নানাই আমাদের গার্জিয়ান হিসেবে ছিলেন। উনি সবসময় সবার আগে ঘুম থেকে উঠতেন আমাদের গোসল করানোর জন্য। উনি সবসময় একটা লেগেই থাকতেন, উঠো, নামাজে লেট হয়ে যাচ্ছে, নামাজ পড়তে হবে, টাইমলি যেতে হবে। তারপর নামাজে যাওয়ার আগে বা পরে ফ্যামিলির সবার সাথে দেখা করা, নামাজ থেকে এসে সবাইকে সালাম দেয়া, সালামি নেয়া, এই যে জিনিসগুলো, এটা আসলে প্রবাসে আমরা ওই রকমভাবে পাই না কখনোই। এটা একমাত্র প্রবাসীরাই বলতে পারবে আসলে দেশে ঈদের আনন্দটা কেমন। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বিদেশের জীবনে বন্ধু বান্ধব, পরিবার পরিজনকে নিয়ে ছোট পরিসরে যেভাবেই উদযাপন করা যায় আমরা ওভাবেই করি, কিন্তু দেশের শেকড় বা টান সেটা তো অলওয়েজ থেকেই যায়। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে
অনেক বছর ধরে ঈদ না করার কারণে দেশকে বা দেশের মানুষজনের সাথে ঈদ করার যে আক্ষেপটা সেটা থেকেই যায় সবসময়। আমরা যারা প্রবাসী থাকি, বিশেষ করে যারা ইউরোপ এবং আমেরিকা থাকে, এখানে দেখা যায় যে ঈদের দিনগুলো অনেক সময় ওয়ার্কিং ডেসে পড়ে যায়। তো এই ওয়ার্কিং ডেসে ঈদটা পড়ে গেলে আমাদের ঈদের যে আনন্দ আরও অনেক কিছু ফিকে হয়ে যায়। সো এই ইস্যুগুলো মিস করি এই ঈদে। আমার বাবাকে, বিশেষ করে বাবাকে খুব মিস করবো, কারণ রিসেন্টলি 4-5 মাস হয়ে গেছে মারা গেছে। সাধারণত আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি তারা দেখা যায় যে শহরে, বিভিন্ন শহরে জীবন জীবিকার তাগিদে থাকতে হয়, জব করতে হয়। ফ্যামিলি যারা আছে তারা গ্রামে থাকে। তো ঈদের সময় আমরা সবাই একসাথে মিস করতে পারি। আমি আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যতই আনন্দ করি কিন্তু দেশের মায়া সবসময় লেগে থাকে। দেশে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই আছে। সবাইকে নিয়ে ঈদ করা আসলে একটা অনেক ফিল করি, অনেক মিস করি। বর্তমানে ইচ্ছে করে যে দেশে যাই ঈদ করি, এই আর কি, কিন্তু সময় সুযোগ করে হচ্ছে না। আসছি যে আজকে 17 বছর হয়েছে এই দেশে ঈদ করা হয় নাই। দেশের ঈদ তো আসলে আনন্দের, কিন্তু এখানে অনেক অনেক সময় আসে কাজও করতে হয়। ঈদের দিন স্যাক্রিফাইস করি মাঝে মাঝে, মাঝে মাঝে ছুটি চাই, মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না, এই আর কি। দীর্ঘ 17 বছর ধরে আমি বিদেশের মাটিতে আছি। দেশের আনন্দ দেশের মতোই বিদেশের মাটিতে ঈদের দিনও নামাজ পড়ে কাজে যেতে হয়। দেশে সবাই একসাথে ঈদ করে অনেক আনন্দ লাগে, কিন্তু এখানে কাজের মধ্যে থেকে ঈদের আনন্দটা ঠিকভাবে উপলব্ধি করতে পারি না। তারপর ফ্যামিলি নিয়ে আসি, এখানে যতটুকু সম্ভব আনন্দটা করতে পারি। মূলত দেশের আনন্দ দেশের মতোই, প্রবাসের জীবনের ঈদ অন্যরকম, এটা বলে প্রকাশ করার মতো। পৃথিবীতে প্রবাসের কষ্টটা একেবারেই আলাদা ধরনের। সব আছে, তবুও যেন কিছুই নেই। একমাত্র প্রবাসীরাই তাদের কষ্ট অনুভব করতে পারেন, তাছাড়া কেউ না। আর এভাবেই প্রতিনিয়ত নিজের কষ্টকে চাপা দিয়ে পরিবার ও দেশের জন্য নিশ্চুপভাবে কাজ করে যান এই প্রবাসীরাই। আর সবকিছুর পরেও চাপা কান্না বুকে নিয়ে মুচকি হেসে এই প্রবাসীরাই বলেন, আমি ভালো আছি।